বর্তমান সময়ে আমরা টাকা মোড়ে পকেটে রাখি, তবে আধুনিক যুগে এসে একটা স্মার্টফোনও আপনি ফ্লিপ করে পকেটে রাখতে পারবেন। ব্যাপারটা আসলে অসাধারণ না? আসলে এখানে অসাধারণ বলতে কিছু নাই। এর আগেও কিন্তু স্যামসাং বা মোটরোলা দুইটা কোম্পানিও কিন্তু ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এসেছিল, তবে ওপোর এটি হচ্ছে প্রথম ফ্লিপ স্মার্টফোন যেটা চাইনিজ মার্কেটে কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে ওপো। এটি বলতে পারেন আপনি স্যামসাং এর জি ফ্লিপ 4, মোটরোলা রেজার 2022 এই দুইটি ফ্লিপ স্মার্টফোনের একটি ডিরেক্ট কম্পিটিটর হিসেবে। বর্তমান সময়ে ফ্লিপ স্মার্টফোন হিসেবে আমরা স্যামসাং এর জি4 ফ্লিপ স্মার্টফোনটিকে বুঝে মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে মোটরোলা রেজার 2022 এই স্মার্টফোনটি আবার কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে আসে। তবে এবার ওপো ফাইন্ড N2 ফ্লিপ এই স্মার্টফোনটিও কিন্তু যুক্ত হয়েছে ফ্লিপ স্মার্টফোনের তালিকায়। সো গাইস, এই স্মার্টফোনটি কোন প্রাইস এবং স্পেসিফিকেশনে লঞ্চ হবে সবকিছু বিস্তারিত জানতে হলে টিকিট কেটে বসে পড়ুন আমাদের গাড়িতে। এখানে টিকিট বলতে সাবস্ক্রাইব বাটনটিকে বোঝানো হয়েছে। সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে টিকিট কেটে নিন। আজকে আমি আপনাদেরকে ভ্রমণ করাতে যাচ্ছি, মিন্স জানাতে যাচ্ছি ওপো N2 ফ্লিপের স্পেসিফিকেশন ও প্রাইস সম্পর্কে। চলুন জার্নি স্টার্ট করা যাক। তবে আমাদের এই জার্নিটি শুরু করার আগে একটা হাইলাইটস দেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে। এখানে রয়েছে ফাস্ট রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, নিউ কম্প্যাক্ট ডিজাইন, ফ্ল্যাগশিপ প্রসেসর, 50 মেগাপিক্সেল ডিউল ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং এন্ড মেনি মোর। তো গাইস, এখন আজরা N2 বাদ দিয়ে মিন্স এখন গাড়ি স্টার্ট করা যাক, মানে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, ওপো ফাইন্ড N2 ফ্লিপ এই স্মার্টফোনটির বক্সটি অবশ্যই দেখতে পাচ্ছেন, খুবই বড় একটি হোয়াইট কালার বক্স। বক্সে থাকছে স্মার্টফোনটি ব্র্যান্ডিং এবং হ্যাজার ব্লেডেরও ব্র্যান্ডিং। স্টিল লিডটি ওপেন করার সাথে সাথে আপনি প্রথমে স্মার্টফোনটি পেয়ে যাবেন। স্মার্টফোনটিকে আপাতত সাইডে রাখা এবং বাকি বক্স কন্টেন্ট কি কি আছে দেখে নিই চলুন। দেন এখানে রয়েছে একটি 67 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। দেন রয়েছে একটি ডাটা কেবল, মিন্স টাইপ A টু টাইপ সি কেবল। তবে আমার মতে এখানে টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল দিলে ভালো হতো। দেন রয়েছে একটি কার্ডবোর্ড বক্স। এখানে থাকছে ফোনের প্রোটেক্টিভ কেস যেটা ডিউল শেলে ভাগ করা, আর এটা হার্ড প্লাস্টিকের তৈরি। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। স্ক্রিনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু পার্পল কালার। এছাড়াও আপনি ব্ল্যাক এবং গোল্ড এই দুইটি কালারও এই স্মার্টফোনটি অ্যাভেলেবেল পাবেন। ফোনের ব্যাক সাইনি গ্লাসের তৈরি এবং প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। আপনি বলতে পারেন যে অন্য যেসব ফ্লিপ স্মার্টফোন যে ডিজাইনের সাথে আসে সেটাও সেম ডিজাইনের সাথে এসেছে। তবে এখানে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এর কভার ডিসপ্লেটি। অনেকের মনে প্রশ্ন জেগেছে যে মোটরোলা রেজার এবং স্যামসাং এর জি4 এই দুইটা ফ্লিপ স্মার্টফোনেও তো কিন্তু কভার ডিসপ্লে আছে। হ্যাঁ বন্ধুরা, ওইসব ফ্লিপ স্মার্টফোনেও কিন্তু ব্যাগে একটা কভার ডিসপ্লে আছে, বাট ও কভার ডিসপ্লে তুলনায় স্মার্টফোনটির কভারের ডিসপ্লেটা কিন্তু খুবই বড়। হচ্ছে 3.26 ইঞ্চির একটি HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। মেইন ডিসপ্লে দেখেন তো এখানে কোনো গ্রিজি দেখতে পাবেন না। তবে আপনি যদি চান লাইট কন্ডিশনে দেখেন তাহলে স্টাইলটি একটু একটু দেখা পাবেন। অন্য সব ফোল্ডেবল স্মার্টফোনের কম্পেয়ারে কিন্তু এখানে খুবই কম গ্রিজ দেখতে পাবেন। তবে ভার্টিক্যাল ফ্লিপ ফোন আর ইউজ স্ক্রিন ফোল্ড ফোন এগুলোর মধ্যে কিন্তু অনেক আবার ডিফারেন্ট দেখতে পাবেন। যেমন ধরুন ফোল্ড ফোনে আপনি বড় একটা এক্সটার্নাল ডিসপ্লে পাবেন, যে কোনো অ্যাকশন স্মার্টফোনটিকে আনফোল্ডেবল করা ছাড়াই করতে পারবেন। তবে ফ্লিপে এই সুযোগ সুবিধাটা পাবেন না, মানে ফ্লিপে যদি অ্যাকশন করতে চান তাহলে এটাকে আনফোল্ড করতেই হবে। ফোনের অন্যান্য কালার থেকে আমার কিন্তু পার্পল কালারটা বেশ জোস লেগেছে, যেটা লাইটের রিফ্লেকশনে গ্রেডিয়েন্ট কালারও দেখতে পাবেন। তবে লুক কিন্তু এখানে ফ্রস্টেড ফিল দেয়। তবে এখানে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু সাইনি গ্লাসের ব্যবহার করা হয়েছে। ব্যাকে দেখেন তো ওপর ব্র্যান্ডিং থাকছে, দেন আরো থাকছে হ্যাজার ব্লেডেরও ব্র্যান্ডিং। ফ্রেম দেখেন তো সম্পূর্ণ ফ্ল্যাট পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটি ব্যাক এবং ফ্রন্ট সাইডলি কার্ভ দেখতে পাবেন, তাই খুবই সহজে স্মার্টফোনটিকে হোল্ড করতে পারবেন। ফ্রন্ট আসলে আপনি এখানে দুইটা ক্যামেরা লেন্স পাবেন এবং লেফট সাইডে থাকছে সে বড় স্ক্রিনটা। আর এখানে হিন্টস মেকানিজম পার্ট পাবেন যেখানে ওপোর ব্র্যান্ডিং থাকছে। আন্ডার দ্য লাইট কন্ডিশন টু এসএফ ডিজাইন দেখতে পাবেন। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটির ফ্রন্টে রয়েছে 6.8 ইঞ্চি ফুল HD প্লাস এর একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে আপনার 1080x2520 পিক্সেল এবং এটাও রয়েছে কিন্তু 21.9 এক্সপেক্ট রেশিও, যেটা আমার মতে একটি প্লাস পয়েন্ট বলতে পারবেন। এবং এটাও রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। প্লাস পয়েন্ট বলার মেন রিজন হচ্ছে এটাই কিন্তু প্রথম ফ্লিপ স্মার্টফোন হতে যাচ্ছে যেখানে 21.9 এক্সপেক্ট রেশিও পাবেন এবং পিক ব্রাইটনেস লেভেলস আপনি 1600 নিটস পর্যন্ত পেয়ে যাবেন। তারও রয়েছে 86.4% স্ক্রিন টু বডি রেশিও এবং 403 PPI ডেনসিটি এবং এটাও রয়েছে কিন্তু HDR10 প্লাস এর সার্টিফিকেশন। স্মার্টফোনটিকে ফোল্ড করার পর আউটার ডিসপ্লে দেখেন তো এখানে আপনি 3.26 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, আর এখানেও কিন্তু আপনি পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত পেয়ে যাবেন। আরও রয়েছে 60 হার্জের রিফ্রেশ রেট। আর এই এক্সটার্নাল স্ক্রিনটি কিন্তু খুবই ইউজফুল, আমি প্রথমেই বলেছিলাম। এখানে আপনি কার্ড ফরম্যাটে অ্যাপি দেখতে পারবেন, ওয়েদারও দেখতে পাবেন, ওটাও ডিটেল সহকারে। আর থার্ড পার্টি অ্যাপও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। ইভেন আপনি আউটার স্ক্রিন যেটা রয়েছে এখানে কিন্তু ভিডিও প্লে করতে পারবেন, আর মেসেজও কিন্তু এক্সটার্নাল স্ক্রিন দ্বারাও সেন্ড করতে পারবেন। তবে ফোল্ডিং
আধুনিক স্মার্টফোনের অন্যতম বিষয় হয়ে থাকে একটি ফোল্ডিং ডিসপ্লের যে হিন্টস থাকে সেটি। তবে ওপ্পো তাদের এই স্মার্টফোনটিতে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি হিন্টস ব্যবহার করেছে, যার কারণে এই স্মার্টফোনটির মেন যে ফোল্ডেবল ডিসপ্লেটি রয়েছে সেখানে গ্রিজের পরিমাণ খুবই কম পাবেন। Oppo Find N2 Flip এবার কথা বলে থাকে স্মার্টফোনটির পারফরমেন্সের ব্যাপারে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9000 Plus, এটি TMC 4nm বেসড অক্টা-কোর প্রসেসর, এখানে 3.2 GHz এর ম্যাক্সিমাম ক্লক স্পিড থাকছে এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে জিপিইউ হিসেবে থাকছে Mali G710 MC10, আর র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 3.1, যেটা আমার একটু ব্যাকডেটেড মনে হয়েছে। তবে স্মার্টফোনের যে কম্পিটিটর রয়েছে যেমন Samsung G Flip 4 এবং Motorola Razr 2022, এই দুটি স্মার্টফোনে কিন্তু স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি ব্যবহার করেছিল। আর আমার মতো ওপ্পো মনে হয় তাদের এই ফ্লিপ স্মার্টফোনটাতে কিছুটা ডিফারেন্স আনার জন্য এই মিডিয়াটেকের প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। যদিও কিনা মিডিয়াটেকের এই প্রসেসর MediaTek Dimensity 9000 Plus, এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। পারেন এই চিপসেটটি কিছু কিছু ক্ষেত্রে 8+ Gen 1 এই চিপসেট গুলোতেও কিন্তু এগিয়ে থাকবে। অল ওভার পারফরমেন্স নিয়ে বললে কিন্তু খুবই ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে এতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13 অন বেসড অন কালার OS 13 উইথ মেনি মোর ফিচার্স। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরার ব্যাপারে। স্মার্টফোনটির ব্যাকে থাকছে আপনার ডিউল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড, যার অ্যাপারচার 1.8, এবং সেকেন্ডারিতে আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2, এবং এটি দ্বারা আপনি 112 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। ব্যাক ক্যামেরা থাকছে না কোনো OIS মিনস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর ফিউচার নিয়ে বলে এখানে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা এক্সেট্রা এক্সেট্রা। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 4K তে 30 fps এবং 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.4। সেলফি ক্যামেরাটি দ্বারা আপনি 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে স্মার্টফোনটি মার্কেট কাঁপানো ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সরের সাথে আসে নাই, তারপর কিন্তু এই স্মার্টফোনটিতে ডিসেন্ট একটা ক্যামেরা এক্সপেক্ট অফার করছে আপনাদেরকে। এই স্মার্টফোনটির কম্পিউটার থেকে ক্যামেরা সেগমেন্টে কিছু দিক দিয়ে কিন্তু এগিয়ে যাবে। যেমন এই স্মার্টফোনটিতে কিন্তু ওপ্পো ব্যবহার করেছে একটি ডেডিকেটেড ISP, যেটা তারা নিজেরাই কিন্তু ডেভেলপ করেছে। এটা হচ্ছে কিন্তু ম্যারি সিলিকন X ISP, আর হ্যাজার ব্লেডের ব্র্যান্ডিং থাকায় ক্যামেরা সেগমেন্টে কিছুটা অ্যাডভান্টেজ আপনাকে প্রোভাইড করবে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে। স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4300 mAh এর একটি ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনে থাকছে না কোনো ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট, যার মাধ্যমে আপনি 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে স্মার্টফোনটিকে ফুললি চার্জ করে নিতে পারবেন। আর এই স্মার্টফোনটির যে কম্পিউটার রয়েছে যেমন Samsung G Flip 4 এবং Motorola Razr, আপনি যদি এই দুটি স্মার্টফোনের দিকে তাকান, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনোটার মধ্যে কিন্তু এত বড় ব্যাটারি লক্ষ্য করবেন না। পাশাপাশি আপনি কোনো ফাস্ট চার্জিংও লক্ষ্য করবেন না। কোনোটা অফার করছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং, আবার কেউ অফার করছে 30 বা 35 ওয়াটের ফাস্ট চার্জিং। তাই এসব দেখে নিঃসন্দেহে বলতে পারেন যে ওপ্পোর এই স্মার্টফোনটি ফ্লিপ স্মার্টফোন জগতের সব থেকে ব্যাটারি ব্যাকআপ স্মার্টফোন বলতে পারেন, মিনস সব থেকে বড় ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, প্লাস সব থেকে দ্রুত গতির ফাস্ট চার্জিং সাপোর্টও ব্যবহার করা হয়েছে। সিকিউরিটি নিয়ে বলে লেখা থাকছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। কানেক্টিভিটি নিয়ে বলে লেখা থাকছে Wi-Fi 6, ব্লুটুথ 5.3, GPS, NFC এক্সেট্রা এক্সেট্রা। সেন্সর নিয়ে বলে এখানে এসেনশিয়াল সব সেন্সর পেয়ে যাবেন, যেমন এক্সক্লেমেটরি, জাইরো, কম্পাস, কালার স্পেকট্রাম এক্সেট্রা এক্সেট্রা। ওভারঅল সবকিছু মিলিয়ে Oppo Find N2 Flip ওপ্পো এর প্রথম ফ্লিপ স্মার্টফোন হিসেবে বেশ ভালোই স্পেসিফিকেশন আমাদেরকে প্রোভাইড করেছে। তারপর এই স্মার্টফোনটি এর কম্পিউটার থেকে কিছু কিছু দিকে পিছিয়ে থাকবে বলে আমি মনে করি। যেমন ধরুন এর ক্যামেরা সেকশনও থাকছে না কোনো OIS, প্লাস স্যামসাং এর মতন কোনো IP সার্টিফিকেশনও থাকছে না, তার সাথে আরো থাকছে না ওয়্যারলেস ফাস্ট চার্জিং। তাই বলতে পারেন কিছু কিছু দিক দিয়ে স্মার্টফোনটি আমাদেরকে বেটার স্পেসিফিকেশন অফার করছে, তেমনি সেম ভাবে কিছু কিছু দিক থেকেও কিন্তু পিছিয়ে থাকছে এই স্মার্টফোনটি। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কোন প্রাইসে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে। তবে এটির প্রাইসিং সম্পর্কে বলার আগে ছোটখাটো একটি ব্রেক নেওয়া যাক। ব্রেক বলতে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, মিনস OTPB চ্যানেলে এখনো নতুন রয়েছেন, তাহলে প্লিজ OTPB চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর এতক্ষণের জার্নিটা কেমন লেগেছে তাও অবশ্যই লাইকের মাধ্যমে জানিয়ে দিবেন। মিনস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, তার থেকে বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটি চাইনিজ মার্কেটে যে টাকায় লঞ্চ করা হয়েছে ওটা যদি আমি সরাসরি বাংলাদেশি টাকা কনভার্ট করি তাহলে 92 থেকে 93,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। আর ইন্ডিয়াতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস 95,000 রুপি থেকে কিন্তু শুরু হবে। আর বাংলাদেশে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস অফিসিয়ালি রাখা হতে পারে 1,10,000 টাকার কাছাকাছি, প্রাইস একটু কম বেশি হতে পারে। আর বন্ধু এই স্মার্টফোনটি কিন্তু 3টি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, যেটা আমি বলতে ভুলে গেছি। প্রথমটি হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, সেকেন্ডটি হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং থার্ডটি হচ্ছে আপনার 16GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। সো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং এর স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে জার্নি এই পর্যন্ত, আশা করি জার্নিটা সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।